এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি। আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই, এর চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেটা অনেক দিনের দাবি, আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া। এই সন্ধ্যাকালীন বাসের চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় হচ্ছে তাদেরকে বাস ধরতে যেতে হয়, অনেক ক্ষেত্রে বাস তো ধরতে পারে না, পরবর্তীতে হচ্ছে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয়। তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো উদ্যোগটা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যাকালীন বাস চালু করে এটা সম্পূর্ণ ডাকসুর উদ্যোগেই করা হচ্ছে। আমরা ইউজিসির সাথে কথা বলে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং একই সাথে আরেকটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা। শনিবারে আপনার জন্য অনেক পরীক্ষা থাকে এবং সন্ধ্যাকালীন অনেক শিক্ষার্থীরা টিউশনিতে যায়, তো এই শনিবারের বাসটাও আমরা খুব দ্রুতই আমরা চালু করব এবং কুমিল্লা পর্যন্ত বাস, এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিল ভাই আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেন, এটাও আপনারা খুব দ্রুত আলোর মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের কিছু হল আছে বাইরে, যেমন মৈত্রী হল, এরপর হচ্ছে মুজিব হল, এই হলের শিক্ষার্থীদের এবং সুফিয়া কামাল হল তাদের দীর্ঘদিনের হচ্ছে দাবি তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য হচ্ছে পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা। তো আমরা চেষ্টা করেছি কিছু শাটলের ব্যবস্থা করার জন্য। আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকার খুব দ্রুত একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপুদের জন্য, তারা যেন নির্বিঘ্নে ক্লাস আসতে পারে এবং ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে। বাইরের দেশে যে বাসগুলো আছে সেখানে যে সুবিধাগুলো থাকে এই সকল সুবিধা এখানে থাকবে। আর আমাদের দীর্ঘদিনের দাবি, শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, যেটা 1965 সালে নির্মাণ হওয়ার পরে আর কখনো সংস্কার হয় নাই, সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। তো এই মসজিদ সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলেছি, দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ হচ্ছে ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আর এর বাইরে আপৎকালীন সময়ে মসজিদটা যেন আমরা ব্যবহার উপযোগী করতে পারি সেজন্য আমরা কাজ করেছি, এটাও সম্পূর্ণ ডাকসুর উদ্যোগে হচ্ছে। এই মসজিদের আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে 80% কাজ শেষ হয়েছে। মসজিদের ভিতরে এসি স্থাপন করা, এরপর হচ্ছে মসজিদের ওয়াশরুম, ওযুখানা, আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য নামাজের যে জায়গা খুবই কনজাস্টেড ছিল সেটাকে বড় করা এবং সেটাকে আধুনিকায়ন করা এবং মসজিদে আলোকসজ্জা করা। মসজিদে যত ধরনের সেবা দরকার সেই সকল সেবাগুলো আমরা নিশ্চিত করেছি। আগামী শুক্রবারে এই মসজিদের আশা করছি যে শতভাগ কাজ শেষ হবে এবং আমরা এই মসজিদের উদ্বোধন করতে পারবো। পরবর্তীতে এই মসজিদটা আমাদের প্ল্যান, এটা একটা কমপ্লেক্স হবে এবং এই কমপ্লেক্সে আমাদের নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে। আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের নারীদের জন্য নামাজের জায়গায় রাখা হয় না মসজিদগুলোতে, কিন্তু আপনি যদি উন্নত দেশে যান, সেটা মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, প্রত্যেকটা দেশে অথবা ওয়েস্টেও যান, মক্কা মদিনা তো অবশ্যই আছেই, সেখানে নারীদের জন্য অর্ধেক নামাজের জায়গা। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় না এবং এই ওয়াশরুম থেকে শুরু করে ওযুখানা এই জায়গায় তাদেরকে সবসময় বঞ্চিত করা হয় এবং খুবই ওই ময়লা এবং অপরিষ্কার অবস্থা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে সেই মসজিদটা সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে, এটা একটা কালচারাল সেন্টার হবে। এর বাইরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের জন্য আমরা হলগুলোতে স্যানিটারি ন্যাপকিন ব্যবস্থা করছি তাদের জন্য কিটের, এবং হচ্ছে আমাদের অ্যাক্সেস গেট স্থাপন করবো, সেটা হচ্ছে ফজলুন্নেসা মুজিব হল দিয়ে শুরু হবে। শিক্ষার্থীরা যেন তাদের একটা কার্ড থাকবে, কার্ড দিয়ে তারা হলে ঢোকা এবং হলে বের হওয়া এই কাজগুলো তারা করতে পারবে। এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি, সেটাও খুব দ্রুতই চালু হবে। শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, যেটা দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের, সেটা নিয়ে আমরা মিটিং করে এসেছি। আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হয়েছে, সেটারও দ্রুত আপনারা দেখতে পাবেন বাস্তবায়ন। এবং আমাদের হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ের অটোমেশন, সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইশতেহারগুলো দিয়েছিলাম, আমরা যে পরিকল্পনাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে কাজ করছি।